হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানেই হচ্ছে যার ওয়ান প্রিন্সিপাল ক্লজ one or more than one subordinate clause. প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ দুটোই কিন্তু ক্লজ। কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ মানে এর আগে আবার একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লজকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কিন্তু নর্মালি একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব। সাবঅর্ডিনেট ক্লজও একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে থাকবে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। যেমন মনে করো যে উই ওয়ার রিডিং হোয়েন মারুফ কেম। দেখো, উই সাবজেক্ট, ওয়ার রিডিং ফাইনাইট ভার্ব না? মারুফ সাবজেক্ট, কেম কিন্তু ফাইনাইট ভার্ব। হোয়েন কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই অংশটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটার নাম প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে? এখন বলা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে স্বাধীন, আর সাবঅর্ডিনেট ক্লজ তার অধীনস্থ একটা ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থাকবে কয়টা? একটা। আর সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এক বা একাধিক থাকবে। একটা থাকতে পারে, তার বেশিও থাকতে পারে। এবং সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় কি? হ্যাঁ, তাহলে এখানে আমি আবার ক্লিয়ার করি যে সাবঅর্ডিনেট ক্লজ মানে যে প্রিন্সিপাল ক্লজের অধীনস্থ, তাই তো? স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, ইচ্ছা থাকলেও পারে না। এক বা একাধিক থাকতে পারে, এক বা একাধিক থাকে। এবং এ তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা শুরু হয়। সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা শুরু হবে। আচ্ছা, এ নাউন ক্লজ যখন সে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাপোজিটিভ হবে। আবার এ অ্যাডজেক্টিভ ক্লজ যখন সে রিলেটিভ ক্লজ। আবার এ হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ যখন
কখন, কোথায়, কিভাবে, কেন এই প্রশ্নের উত্তর দেবে। আমরা আরও একটা জিনিস জানি যে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি বলতো, বলছি যে নাউনের পোস্ট মডিফায়ার। এখানে নাউনের পোস্ট মডিফায়ার যে ক্লজ তার নাম অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ হবে অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অন্য অ্যাডভার্বের মডিফায়ার। সেটা প্রি মডিফায়ার হতে পারে, আবার পোস্ট মডিফায়ারও হতে পারে। আবার কখন, কোথায়, কিভাবে, কেন এই প্রশ্নের উত্তর দিলেও অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আর নাউন ক্লজ যখন সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, কমপ্লিমেন্ট হবে বা অ্যাপোজিটিভের কাজ করবে তখন তাকে নাউন ক্লজ বলা হবে। এই সাবঅর্ডিনেট ক্লজ 3 ধরনের কাজ করে। যেমন দেখো, আই নো হোয়ার, তোর নাম কি? সিয়াম। হোয়ার সিয়াম লিভস। কোথায় বাস করো তুমি? বাড়ি কোথায়? কাশিবাড়ি। তো দেখো, আই সাবজেক্ট, নো হচ্ছে ফাইনাইট ভার্ব। আমি জানি, কি জানি? কোথায় সিয়াম বাস করে। কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু অবজেক্ট পাওয়া যায়, এবং অবজেক্ট তৈরি হয় নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ আর নাউন ক্লজ দিয়ে। এটা কিন্তু নাউন ক্লজ। এবং এটা ছিল প্রিন্সিপাল ক্লজ, এটার নাম সাবঅর্ডিনেট ক্লজ। এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন হোয়ার, আর এর সাবজেক্ট আছে সিয়াম, লিভস আছে ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। এবং এই সাবঅর্ডিনেট ক্লজটি এই নো ভার্বের অবজেক্ট হওয়ার কারণে এটা নাউন ক্লজ। দেখো, নাউন ক্লজ হতে গেলে সাবজেক্ট হবে অথবা অবজেক্ট হবে। এই যে অবজেক্ট, ঠিক আছে। আবার বলছি, আই নো দ্য প্লেস হোয়ার সিয়াম লিভস। লক্ষ্য করো, এইখানে কিন্তু এই হোয়ার সিয়াম লিভস এই সাবঅর্ডিনেট ক্লজটি দ্য প্লেস নাউনকে মডিফাই করছে। এখানে বলছিলাম নাউনের পোস্ট মডিফায়ার, নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। আমি সেই জায়গাটা চিনি যেখানে সিয়াম বাস করে। তাহলে এই যেখানে সিয়াম বাস করে এই কথাটা কিন্তু দ্য প্লেস নাউনকে মডিফাই করছে কিনা? তাহলে নাউনের পোস্ট মডিফায়ার মানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, আর এটা হচ্ছে তাহলে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ এইটুক সব, এইটুক সব বলো প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং এই সাবঅর্ডিনেট ক্লজটি প্রিন্সিপাল ক্লজের ভিতরে দ্য প্লেস সম্পর্কে তথ্য দিচ্ছে, আই বা নো সম্পর্কে নয়। ক্লিয়ার তো? আর একটা কথা হচ্ছে যে আই শ্যাল গো, আমি যাব। কোথায় যাব? যেখানে সিয়াম বাস করে। হোয়ার সিয়াম লিভস। দেখো, কোথায় দিয়ে প্রশ্ন করলে কি হয়? অ্যাডভার্ব। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার? আবার দেখো, এটা কিন্তু ভার্বকে মডিফাই করছে। এই যে ভার্বের মডিফায়ার অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে ভার্বের মডিফায়ার, আমি যাব, কোথায় যাব? আবার কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাচ্ছি।
দেখো, লক্ষ্য করো এখানে আমরা এই হোয়ার সিয়াম লিভস 3 জায়গাতেই ব্যবহার করেছি। 3টে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, সবাই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এখানে কাজ করেছে অবজেক্টের কাজ করছে, তাই নাউন ক্লজ। এখানে নাউনের পোস্ট মডিফায়ার, তাই অ্যাডজেক্টিভ ক্লজ। আর এখানে ভার্বের মডিফায়ার, তাই অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের চেহারা একই, কিন্তু 3টা বাক্যে কাজ করেছে 3 রকম। ঠিক আছে? লাস্টে আই শ্যাল গো হোয়ার সিয়াম লিভস, এই শ্যাল গো, আই শ্যাল গো, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে, একই চেহারা, এরকম হতেই পারে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ 3 ধরনের কাজ করে, নাউনের মতো, অ্যাডজেক্টিভের মতো, আর অ্যাডভার্বের মতো। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা ট্রান্সফরমেশন বা যা কিছু সুন্দরভাবে করতে পারবো। ওকে।